আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা একাডেমির পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো আমরা এই ভিডিওতে সার্কিট বাংলা একাডেমি হবে। ওকে, তো আমরা আজকে অর্থাৎ কিছু ওয়েব ফর্ম দেখবো। হ্যাঁ, ওকে, ওয়েব ফর্ম থেকে আরো কিছু আমরা আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, তো আজকে ওয়েব ফর্ম দেখবো এবং ব্যান্ডউইথ দেখব। ওকে, তো আমাদের ইকুয়েশনটি কি ছিল? ইকুয়েশনটা এখানে লিখে রাখি। AC cos omega ct amplitude ওয়েভের ইকুয়েশনটা কি ছিল? S of am of t AC cos omega ct plus ma AC by 2 cos omega c plus omega mt minus cos of omega c minus omega mt। ঠিক আছে, এটা আমাদের ছিল ইকুয়েশন। আচ্ছা, তো এখান থেকে বলছিলাম এটা হলো আমাদের আপার সাইড ব্যান্ড, এটি হলো হচ্ছে আমাদের লোয়ার সাইড ব্যান্ড। সরি, আমি একটু ভুল লিখছি। আপার সাইড ব্যান্ড, লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে। এটা হলো আমাদের ক্যারিয়ার। ওকে, এই ইকুয়েশনটা একটু মনে রাখবা। তো আমাদের ক্যারিয়ার এখানে কোনো অর্থাৎ তো আমরা ক্যারিয়ার ওয়েভটাকে কিভাবে রিপ্রেজেন্ট করব? মাঝামাঝি পয়েন্টে। তো ধরলাম এটা আমাদের ক্যারিয়ারের অ্যামপ্লিটিউডটা এসি, তো এটা হলো আমাদের ক্যারিয়ার, এইভাবে রিপ্রেজেন্ট করব। হ্যাঁ, আর আপার সাইড ব্যান্ড আর লোয়ার সাইড ব্যান্ড কিভাবে রিপ্রেজেন্ট করব? ক্যারিয়ারের ডান 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 দিকে যদি আমরা রিপ্রেজেন্ট করি পালস দ্বারা, তো ধরলাম এটা আমাদের অর্ধেক হয়ে যাবে। হ্যাঁ, এই যে এই অ্যামপ্লিটিউডটা অর্ধেক হয়ে যাবে, অর্থাৎ এই অ্যামপ্লিটিউডটা ma ac by 2, ঠিক আছে। আর এই মানটা কত হবে? ওমেগা c প্লাস ওমেগা m, ঠিক আছে। এটা হলো আপার সাইড ব্যান্ড। আর লোয়ার সাইড ব্যান্ডটা কত হবে? ওমেগা c মাইনাস ওমেগা। কি বোঝা গেছে? এইভাবে আমরা কিন্তু রিপ্রেজেন্ট করেছি। হ্যাঁ, এই ইকুয়েশন থেকে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, এখানে শুধু দেখবা। হ্যাঁ, এই যে এখানে বলা আছে মেসেজ সিগন্যাল ওমেগা ডোমেইন দ্বারা রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। আর এখানে এফসি অর্থাৎ আপার সাইড ব্যান্ড এটা, আর এটা হলো লোয়ার সাইড ব্যান্ড। তো তোমরা একটু দেখবা এগুলো। হ্যাঁ, জাস্ট এটা এমপ্লিটিউডটা আর এটা ওমেগা ডোমেইনে এখানে দেখাই দিয়েছে। তো তারপর যদি একত্রে এই দুইটা, এইটা মেসেজ সিগন্যাল ক্যারিয়ার সিগন্যাল একত্রে নেই, তো আমরা এইরকম টাইপের একটা ওয়েভ ফর্ম পাবো। হ্যাঁ, তো আমি জাস্ট এইটাই যেটা করছি, এই বেসিকটা জানা থাকলে এগুলো পারবো। হ্যাঁ, তো এখন আমরা ব্যান্ডউইথ সম্পর্কে আলোচনা করব। তো ব্যান্ডউইথটা কি? মূলত অর্থাৎ আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ড যে ডিফারেন্স, এটা মূলত আমাদের ব্যান্ডউইথ। ওকে, আপার সাইড ব্যান্ড এবং লোয়ার সাইড ব্যান্ডের ডিফারেন্সটা অর্থাৎ আমাদের ব্যান্ডউইথ। তো আমরা আপার সাইড ব্যান্ডে কি শিখেছিলাম? যদি ফ্রিকোয়েন্সি দ্বারা রিপ্রেজেন্ট করি, অর্থাৎ ব্যান্ডউইথ ইকুয়াল টু ফ্রিকোয়েন্সি দ্বারা যদি রিপ্রেজেন্ট করি, অর্থাৎ আপার সাইড ব্যান্ড মাইনাস ফ্রিকোয়েন্সি অফ লোয়ার সাইড ব্যান্ড, ঠিক আছে। ওকে, তো আপার সাইড ব্যান্ডের ফ্রিকোয়েন্সি যদি আমরা ফ্রিকোয়েন্সি দ্বারা ডিনোট করি, এখানে এই ইকুয়েশনটাকে ফ্রিকোয়েন্সি দ্বারা ডিনোট করলে কি হবে? fc প্লাস fm, রাইট। তো আপার সাইড ব্যান্ডটা কত হবে? fc প্লাস fm মাইনাস, এখানে তো মাইনাস আছে, এখানে হবে fc মাইনাস fm, ঠিক আছে। পরবর্তীতে এই মাইনাসটা এখানে প্লাস হয়ে যাবে, চিহ্ন যদি উঠাই দেই তাহলে কি হবে? fc প্লাস fm মাইনাস fc প্লাস fm।
তাহলে আমাদের এফসি ক্যান্সেল আউট হবে, তাহলে আমরা কি পাবো 2f কি বলে গেছে। তাহলে ব্যান্ডউইথ ইকুয়াল টু কি, অর্থাৎ আমাদের যে মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সির দ্বিগুণটাই আমাদের ব্যান্ডউইথ, ঠিক আছে। এই ব্যান্ডউইথ কি, embedded signal is twice the maximum frequency of modulating signal. Okay, right. তো অ্যাডভান্টেজ দেওয়া আছে embedded modulation এর। অ্যাডভান্টেজ কি কি আছে, it is simple, inexpensive, এটা সিম্পল হবে এবং inexpensive হবে। AM wave can travel and long distance, এটা ট্রাভেল করতে পারবে অনেক বড় বড় অনেক দূরত্বের ডিসটেন্সে। AM কভারস করে লার্জ এরিয়া এটা কভার করে, হ্যাঁ। ওকে, তো এগুলো হলো আমাদের অ্যাডভান্টেজেস, কি কি সুবিধা পাওয়া যায় AM ওয়েভের, ঠিক আছে। এবং ডিসঅ্যাডভান্টেজের মধ্যে কি আছে, লেস ট্রান্সমিটার পাওয়ার, হ্যাঁ, এই ট্রান্সমিটার পাওয়ারটা অনেক কম। AM ওয়েভের অর্থাৎ AM বা DSBSC, হ্যাঁ, AM ওয়েভ অথবা DSBSC और এটাকে কি বলা হয়, DLPFC ফুল ক্যারিয়ার, হ্যাঁ, সাবপ্লেক্স ক্যারিয়ার অথবা ফুল ক্যারিয়ার অথবা AM ওয়েভের অর্থাৎ এফিসিয়েন্সিটা কত হয় 33.3%, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখবো, হ্যাঁ। তো এই পরবর্তী যখন আমরা পাওয়ার পড়াবো, হ্যাঁ, AM ওয়েভের পাওয়ার রিলেটেড আলোচনা করব, এডমিশন রিলেটেড যখন আমরা কোর্সটা করাবো, হ্যাঁ, তখন দেখবা, হ্যাঁ, এটা ইকুয়াল টু কি m স্কয়ার বাই প্লাস 2, হ্যাঁ, এটা হবে ইকুয়েশনটা পাবো। তো এখানে যদি m এর মানটা 1 ধরি, তাহলে আমরা কি আউট পাবো 1 বাই 1 প্লাস 2, দ্যাট মিন্স 3, দ্যাট মিন্স 1 বাই 3, এটা ক্যালকুলেট করলে 33.3% পাবো। এটা হলো আমাদের পাওয়া। ওকে, তো আই থিঙ্ক আমরা এইটুকু বুঝতে পারছি, হ্যাঁ। এখানে লেস পাওয়ার পাওয়া যাবে, অর্থাৎ পরবর্তীতে AM এর থেকে আরো যখন অ্যাডভান্স যেমন SSBSC সিঙ্গেল সাইডব্যান্ড সাপ্রেস ক্যারিয়ার, PSBSC ভেস্টিবিয়াল সাইডব্যান্ড, হ্যাঁ, ভেস্টিবিয়াল সাইডব্যান্ড যখন ইউজ করবো তখন এগুলো পাওয়ার আরো বেশি হবে, হ্যাঁ। এটা 66.7 মেবি এটা হবে, আর এটা 75% মেবি। আচ্ছা, এটা যখন আমরা পড়াবো তখন দেখবো, হ্যাঁ। তো এর অর্থাৎ আমাদের পাওয়ারটা কম হবে, আমি যেটা বললাম, হ্যাঁ। ভোল্টেজ ইন ওয়েব, সরি কি লিখছি, ওয়েস্টেজ, হ্যাঁ, ওয়েস্টেজ ইন ব্যান্ডউইথের ওয়েস্টেজটা কমায় দেয় হয়তো, ঠিক আছে। আচ্ছা, তোমরা নেক্সট ক্লাসে DSBSC নিয়ে আলোচনা করবো। ওকে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।